ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফেসবুক স্টোরি নিয়ে। সো ফেসবুক স্টোরি কি? আপনাদের যাদের ফেসবুক প্রোফাইল আছে সবাই হয়তো স্টোরির সাথে পরিচিত। তো তারপরে যারা জানেন না, ফেসবুক ওপেন করলে দেখবেন এরকম শুরুতেই বিভিন্ন অফার থাকে বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন প্রোফাইল থেকে হচ্ছে যে আপনারা এরকম ফেসবুক স্টোরি দেখতে পান। সো স্টোরিগুলো হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, এখানে অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, অফার থাকতে পারে, বা কোনো হচ্ছে সামনে কোনো ইভেন্ট নিয়ে হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য এখানে স্টোরি দেওয়া যেতে পারে, অথবা যে কোনো ছবি অথবা যে কোনো নতুন ভিডিও আসছে এরকম কোনো একটা হাইপ ক্রিয়েট করে যে কোনো জন্য কারণে হচ্ছে ফেসবুক স্টোরি বিভিন্ন বিজনেস পেজগুলো ইউজ করে। প্রোফাইল থেকে হচ্ছে মানুষের জন্য হচ্ছে বিভিন্ন রকম ছবি, মজার হচ্ছে মিম এরকম অনেক কিছু দিতে পারে। সো স্টোরি বেসিক্যালি আজকাল ফেসবুকের খুব এঙ্গেজিং একটা টুল। সো আমরা এখন দেখব যে একটা বিজনেস পেজে কীভাবে একটা ফেসবুক স্টোরি ক্রিয়েট করা যায়। সো ক্রিয়েটর স্টোরি থেকে ফেসবুক স্টোরি ক্রিয়েট করার নিয়ম এবং হচ্ছে এখানে যে অ্যানালিটিক্সগুলো হচ্ছে আমরা একটু দেখে আসবো। সো এখন আমরা আছি ক্রিয়েটর স্টুডিওতে। এখান থেকে দেখবেন হোম পেজে, ক্রিয়েটর স্টুডিও হোম পেজে এখানে অ্যাড স্টোরি ক্রিয়েট করার অপশন আছে। সো এখানে ক্লিক করলে স্টোরি অ্যাড করতে পারবেন, অথবা কন্টেন্ট লাইব্রেরির মধ্যে এখানে যে ক্রিয়েট পোস্ট নামে একটা যে অংশ আছে সেখানে যদি ক্লিক করেন এখানেও একটা স্টোরি অ্যাড করার অপশন আছে। সো এখানে স্টোরি যদি অ্যাড করেন আপনাদের এখানে পেজের লিস্টে চলে আসবে। সো আপনারা যে পেজের জন্য হচ্ছে স্টোরি অ্যাড করতে চান সেখানে এরকম অপশন আসবে। তো স্টোরি দুইভাবে করা যায়, আপনি হচ্ছে টেক্সট স্টোরি দিতে পারেন, ফটো স্টোরি দিতে পারেন। সো টেক্সট স্টোরি মানে এখানে হচ্ছে কোনো ছবি থাকবে না, আপনার যে লেখাটা সেটা একটা ছবি আকারে দেখাবে। আর ফটো স্টোরিতে আপনি একটা ফটো দিয়ে হচ্ছে এখানে একটা স্টোরি দিতে পারবেন। সো ধরেন আপনারা যদি টেক্সট স্টোরি দিতে চান এখানের মধ্যে হচ্ছে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। সো এখানে একটা টাইপ করে একটা কথা লিখলেন। সো এই কথাটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে কোনো একটা বর্ডার দিতে পারেন, এখানে হচ্ছে বিভিন্ন স্টাইল আছে, এটা ক্যাজুয়াল দিতে পারেন অথবা ফ্যান্সি দিতে পারেন অথবা হেডলাইন দিতে পারেন, বিভিন্নভাবে হচ্ছে এটা দিতে পারেন। পিন লুক হচ্ছে এরকম, অথবা এটা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিতে পারেন, এখানে যদি অন্য কোনো কালার দিতে চান এখানে কোনো একটা কালার দিতে পারেন। সো এভাবে হচ্ছে কিন্তু এই জিনিসটা করা যায়। সো হচ্ছে এভাবে হচ্ছে আপনারা যদি একটা প্রিভিউ দেখছেন এখান থেকে যখন একটা শেয়ার টু স্টোরি দেবেন এটা হচ্ছে আপনার পেজে স্টোরিতে হচ্ছে চলে আসবে। সো এইভাবে হচ্ছে আপনি একটা টেক্সট স্টোরি দিতে পারেন। এখন আমরা দেখব কীভাবে ফটো স্টোরি দেওয়া যায়। তো ফটো স্টোরি দেওয়ার জন্য এখানে হচ্ছে ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন যে কোনো একটা ছবি সিলেক্ট করেন। তো এখানে দেখবেন একটা সিলেক্ট করার জন্য একটা ক্রপ বা রোটেট করার জন্য একটা অপশন আছে। আপনারা চাইলে হচ্ছে এই যে এখান থেকে নাড়াচাড়া করে এটা কতটুকু হচ্ছে দেখাতে যাচ্ছেন এখানে এটা বসাতে পারবেন। সো এটা আপনার ছবিটা এখানে অ্যাডজাস্ট করে দেখালেন যে এইটুকু বসাতে যাচ্ছেন, এটা আপনারা চাইলে রোটেট করতে পারেন। তো যেভাবে আপনার সুবিধা সেভাবে হচ্ছে আপনারা দিলেন। তো এখান থেকে হচ্ছে আমি যাচ্ছি এটুকু অংশ হচ্ছে এভাবে দেখাবো। এখন দেখেন এখানে বাম পাশে ফটো স্টোরির বাম পাশে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন। সো টেক্সট অ্যাড করে বেসিক্যালি ছবিটা কী নিয়ে বা এখানে যদি কোনো একটা অপশান যদি দেখাতে চান এখানে টেক্সট অ্যাড করতে পারেন। আর বাটনটা বেসিক্যালি এখানের মধ্যে কোনো যদি লিঙ্ক হচ্ছে আপনারা জুড়ে দিতে চান সেটার জন্য এখানে একটা বাটন দিতে পারেন। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যদি আমরা ডেস্কটপ থেকে যখন একটা স্টোরি ক্রিয়েট করি তখন বেসিক্যালি এখানে কিছু অপশান কম থাকে। যখন আমরা মোবাইল থেকে ক্রিয়েট করব তখন এখানে আরও বেশ কিছু অপশান থাকবে। এখানে বিভিন্ন টাইম দিতে পারবেন, লোকেশান দিতে পারবেন, অথবা হচ্ছে কোনো অপিনিয়ন জানার জন্য হচ্ছে কোনো ইন্টারেক্টিভ কোনো কন্টেন্ট দিতে পারবেন। এরকম বেশ কিছু অপশান আপনারা পেজে যদি মোবাইল ভার্সনে যান বা অ্যাপ থেকে যদি পেজে স্টোরি দিতে চান তখন দেখবেন ওখানে বেশ কয়েকটা অপশান এক্সট্রা পাওয়া যাবে। সো আমি আপাতত ওখানে যাচ্ছি না, আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। সো এখানে সিম্পলি হচ্ছে এখানে আপনি যদি কোনো একটা টেক্সট দিতে চান সো এখানে টেক্সটে ক্লিক করবেন। সো এখান থেকে সিলেক্ট করে আপনি যাচ্ছেন হচ্ছে হেডলাইন অথবা ফ্যান্সি অথবা সিম্পল ক্লিন যে কোনো একবার দিতে যাচ্ছেন। সো এখানে এটা ক্লিন যদি চুজ করেন এবং এখানে যদি লিখেন, সো বেসিক্যালি এটা এখানে লিখলেন। এখানে লেখার পর দেখেন এখানে এটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোথায় বসাবেন সেটা কিন্তু আপনি চুজ করতে পারবেন। তো আপনারা চাচ্ছেন যে এটা এখানে বসাবেন, তো এখানেটা হচ্ছে আপনার প্লেস করে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি একটা বাটন অ্যাড করে দেখানো। তো এখানে দেখেন নিচে এখনও কিছু নেই, কিন্তু আমি যখন বাটন অ্যাড করবো এখানে অটোমেটিক একটা বাটন চলে আসছে সি মোর। সো এখানে সি মোর বাটনটার জায়গায় আপনারা হচ্ছে অন্য যে কোনো একটা বাটন এখানে দিতে পারেন। এখানে 5-6টা হচ্ছে অপশান আছে। আপনার পেজে যদি কোনো নাম্বার ইনক্লুড থাকে তখন আপনি কল নাও এই বাটনটাও দিতে পারেন। সো আমরা যাচ্ছি এখানে লার্ন মোর হচ্ছে এই বাটনটা দিব এবং এখানে একটা লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজের লিঙ্ক হতে পারে, বা কোনো একটা পোস্টের লিঙ্ক হতে পারে, যে কোনো একটা লিঙ্ক হচ্ছে এখানে আপনারা দিতে পারবেন। তো আমি এখানে একটা লিঙ্ক হচ্ছে জাস্ট বসিয়ে দেখাই। সো এখানে হচ্ছে আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম। সো লিঙ্কটা এখানের মধ্যে চলে আসলো। সো এখানে ইচ্ছা চাইলে যদি আমাদের পছন্দ না হয় আমরা একটা রিমুভ বাটন দিয়ে হচ্ছে এই লিঙ্কটা অথবা এই বাটনটা আমরা সরিয়ে দিতে পারবো। সো আমরা আপাতত রাখছি। সো এখন যদি আমরা এটা শেয়ার টু স্টোরি দিই আমাদের পেজে যে স্টোরি সেখানে হচ্ছে এটা শেয়ার হয়ে যাবে। সো আমি এটা ক্লিক করলাম। সো একটু পরে দেখেন এখানে হচ্ছে অ্যাডেড টু স্টোরি এই জায়গাটা হচ্ছে চলে আসছে। এখন আমরা কন্টেন্ট লাইব্রেরি থেকে এটা দেখতে পারবো। সো কন্টেন্ট লাইব্রেরি থেকে দেখার যে অপশানটা, সো এখানে বেসিক্যালি হচ্ছে স্টোরি যে অপশানটা সেখানে যদি আমরা ক্লিক করি, সো দেখেন যে আমরা একটু আগে যে
স্টোরিটা শেয়ার করেছি সেটা এখান থেকে দেখা যাচ্ছে। সো এভাবে হচ্ছে আপনি স্টোরিগুলো দেখতে পারবেন। সো এখানে স্টোরিগুলোর ইনসাইডে যদি যান আপনি হচ্ছে স্টোরিগুলোর পারফরমেন্সও দেখতে পাবেন। যেহেতু এটা মাত্র হচ্ছে এখন আমরা পেজে দিয়েছি, এখানে হচ্ছে কোনো পারফরমেন্স রিপোর্ট দেখাচ্ছে না, কিন্তু চাইলে আপনারা এখানে যখন আপনাদের জন্য অনেকগুলো যদি স্টোরি জমায় তখন এরকম বিভিন্ন হচ্ছে এখান থেকে পারফরমেন্সগুলো দেখতে পারবেন, কোনটা কোনটা ভালো করছে বা খারাপ করছে। আর এখানে কন্টেন্ট লাইব্রেরি থেকে যদি আমরা স্টোরিতে যাই তখন আসলে এখানে আর্কাইভগুলো থাকবে, যে আপনি আগে যতগুলো হচ্ছে স্টোরি দিয়েছেন সবগুলো এখানে আর্কাইভ থাকবে। আপনি চাইলে এটা সিলেক্ট করে এখানে হচ্ছে একটা স্টোরিটা ভিউ করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। স্টোরি নর্মালি হচ্ছে একটা পেজে অথবা একটা প্রোফাইল থেকে যদি কেউ স্টোরি দেয় নর্মালি এটা 24 ঘন্টার জন্য থাকে। তো 24 ঘন্টা পরেও আপনি চাইলে এখানে আর্কাইভের যে অংশটুকু সেখানে হচ্ছে আপনি আগের স্টোরিগুলো দেখতে পারবেন, যদিও ভিউয়াররা দেখতে পারবে না, কিন্তু আপনি অ্যাডমিন হিসেবে, পেজে অ্যাডমিন হিসেবে এই স্টোরিগুলো দেখতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনি একটা স্টোরি ক্রিয়েট করতে পারছেন, একটা স্টোরি পারফরমেন্সগুলো দেখতে পারবেন, এখানে কোনো কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন, অথবা যে আর্কাইভে বা এখানে কন্টেন্ট লাইব্রেরি স্টোরি থেকে এই আগের স্টোরিগুলো দেখতে পারবেন। বা আবার যদি নতুন স্টোরি যদি ক্রিয়েট করতে হয় এখানে সরাসরি একটা অ্যাড স্টোরি বাটন আছে, এখান থেকে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা দেখে গেলাম কীভাবে হচ্ছে একটা ফেসবুক ক্রিয়েটর স্টোরি থেকে আপনার বিজনেস পেজের জন্য আপনি স্টোরি অ্যাড করতে পারবেন। সো থ্যাংক ইউ।